প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা দলগুলো এবার যা দেখাচ্ছে তাতে ফুটবলের অভিজ্ঞ দলগুলো রীতিমতো হিমশিম খাওয়ার উপক্রম। বলছি এবারই প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা এবং প্রথম ম্যাচেই ফুটবলের অন্যতম পরাশক্তি স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দের গল্প। কেপ ভার্দে আয়তনে মাত্র 4000 বর্গ কিলোমিটার, জনসংখ্যাও অনেক শহরের চেয়েও কম, অথচ এই দেশটি দাঁড়িয়ে গেল বিশ্বের অন্যতম পরাশক্তি স্পেনের সামনে। গোলশূন্য ড্রয়ে শেষ হওয়া ম্যাচটি কেপ ভার্দের জন্য ছিল এক ঐতিহাসিক জয়। আটলান্টার মার্সিডিস বেঞ্জ স্টেডিয়ামে শুরু থেকেই একচেটিয়া আধিপত্য ছিল স্পেনের। বলের নিয়ন্ত্রণ, আক্রমণের ধার, মাঠ জুড়ে দৌড়ঝাঁপ সবকিছুতেই এগিয়ে ছিল তারা। ম্যাচের প্রায় 75% সময় বল ছিল স্পেনের দখলে। একের পর এক আক্রমণে ব্যস্ত ছিলেন গাভি, ফেরনার তরেস ও মিকেল ওয়াইয়ারসাবালরা, কিন্তু গোলের দেখা আর মিলছিল না। প্রথমার্ধে বেশ কয়েকবার সুযোগ তৈরি করেও হতাশ হতে হয় স্পেনকে। 39তম মিনিটে আসে তাদের সেরা সুযোগ। মার্ক কুকুরেইয়ার হেড থেকে পাওয়া বলে ফেরনার তরেসের শট আঘাত হানে ক্রসবারে। ফিরতি বলে হেড করেন মিকেল ওয়াইয়ারসাবাল, কিন্তু তখনই দৃশ্যপটে আবির্ভাব ঘটে কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভজিনিয়ার। 40 বছর বয়সী এই গোলকিপার অবিশ্বাস্য এক সেভে নিশ্চিত গোল বাঁচিয়ে দেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ম্যাচের পরিস্থিতি বদলাতে দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হয় চোট কাটিয়ে ফেরা লামিন ইয়ামালকে। পরে দানি ওলমো ও নিকো উইলিয়ামসকেও নামান কোচ লুইস দে লা ফুয়েন্তে। কিন্তু কোনো তারকাই পারলেন না কেপ ভার্দের রক্ষণভাগে ফাটল ধরাতে। সময় যত গড়িয়েছে ততই বেড়েছে আফ্রিকার দলটির আত্মবিশ্বাস। শেষ পর্যন্ত রেফারির বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে কেপ ভার্দের খেলোয়াড়রা। বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে অংশ নেওয়া দলটি তাদের প্রথম ম্যাচেই পয়েন্ট ছিনিয়ে নিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, বর্তমান ইউরো চ্যাম্পিয়ন এবং এবারের শিরোপা প্রত্যাশী স্পেনের কাছ থেকে। স্কোরবোর্ডে হয়তো লেখা থাকবে 0-0, কিন্তু কেপ ভার্দের জন্য এই ফলাফল এক অমূল্য অর্জন। বিশ্বকাপের মঞ্চে প্রথম পদচারণাতেই তারা জানিয়ে দিল ফুটবলে নাম নয়, সাহস আর বিশ্বাসী সবচেয়ে বড় শক্তি। বিশ্বকাপের ইতিহাসে বড় বড় চমকের তালিকায় হয়তো এখনই জায়গা পাবে না এই ম্যাচ, তবে কেপ ভার্দের মানুষের কাছে এটি নিঃসন্দেহে এক স্বর্ণালী রাত, যে রাতে ছোট্ট এক দেশ প্রমাণ করল স্বপ্নের কোনো আকার হয় না। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।